আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এইচএসসি 26 শর্ট সিলেবাস আসলে কতটা ক্ষতিকর? অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারে, ভাই আমাদের তো শর্ট সিলেবাস না, আমাদের তো লং সিলেবাস। আচ্ছা, সামনে যেই 10 দিন সময় আছে, অর্থাৎ টেস্ট পরীক্ষার জন্য সময়টা একেবারে শর্ট। প্রথম দিকে যখন অ্যানাউন্সমেন্ট হলো 1 মাস সময় ছিল, এখন কতদিন সময়? মাত্র 10 দিন। এই 10 দিন পরবর্তী সময়ে কারো জানুয়ারির প্রথম থেকে, কারো জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে। এখন আমি এসে ফুল সিলেবাস কোনোদিনও কমপ্লিট করতে পারবো না। আমাকে কোন সিলেবাস ফলো করতে হবে? শর্ট সিলেবাস। শর্ট সিলেবাস কি শিক্ষা বোর্ড দিয়েছে, নাকি আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে? এরকম কিছু না। শর্ট সিলেবাস অলওয়েজ আপডেটেড সোহেল ভাইয়া তোমাকে দিয়েছে মাত্র 310 টাকায়। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা প্রত্যেকটা সাবজেক্টের যে সাজেশন ভিডিওগুলো রেডি করেছি, এই সাজেশন ভিডিওগুলোতে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটাকে শর্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমার যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন আসার মতো 26 সালে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবে, সেই চ্যাপ্টারগুলোকে আমরা শর্টকাট আকারে তোমাদের সামনে উপস্থাপন করেছি। অর্থাৎ একটা শিক্ষার্থী সামনের অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। এখন আমরা যে শর্ট সিলেবাসটা তোমাদেরকে রেডি করে দিলাম, বা যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দিলাম, শিক্ষার্থীদের এখন প্রশ্ন, এই শর্ট সিলেবাস ফলো করে আমি কি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো, বা আমি কি পরীক্ষায় এ প্লাস কনফার্ম করতে পারবো? পূর্ণাঙ্গ সিলেবাস কমপ্লিট করে গেলে একটা সম্ভাবনা থাকে পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করার। কারণ কি, পুরো সিলেবাস কমপ্লিট করে গেলে প্রশ্ন একটাও মিস হবে না, 100% প্রশ্ন এখান থেকে কমন আসবে, সেক্ষেত্রে কোনো টেনশনও থাকে না। কিন্তু যখনই আমি শর্ট সিলেবাসটা নিলাম, তখন মাথায় প্রশ্ন আসে যে এই শর্ট সিলেবাসে আমি কি এ প্লাসটা কনফার্ম করতে পারবো, ভালো একটা রেজাল্ট করতে পারবো, এবং এই সিলেবাসটা আমার জন্য আসলে কতটুকু ক্ষতিকর, মানে টোটালি কি লাভজনক নাকি ক্ষতিকর আছে? লাভজনক ক্ষতিকর দুইটাই আছে, কিন্তু এখন যারা ফলো করবে তাদের জন্য লাভজনক। যদি ভবিষ্যৎ চিন্তা করো, সেক্ষেত্রে কিছুটা ক্ষতিকর। তবে তোমরা যদি পরবর্তীতে আবার আমাদের গাইডলাইনগুলো ফলো করে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারো, ওইটা তোমাদের জন্য ক্ষতিকর হবে না। এখন তুমি সামনে যে পরীক্ষাগুলো দিবে, এই পরীক্ষাগুলোতে যদি বেস্ট রেজাল্ট করতে চাও, তাহলে এই শর্ট টাইমে আমাদের শর্ট সিলেবাসগুলো তোমাদের জন্য জাস্ট উপকারী, ক্ষতিকরের কিছু নেই। কিন্তু যখনই তুমি অ্যাডমিশনের চিন্তা করবে, তখন তোমাদের জন্য একটু প্যারা হবে, যে তখন এক্সট্রা করে অন্য প্রিপারেশন নিতে হবে। এখন যদি অ্যাডমিশনের চিন্তা করো যে অ্যাডমিশনের সময় তো আমাকে পরিপূর্ণভাবে সবকিছু পড়তেই হবে, তাহলে আমি এখন থেকে সেই অনুযায়ী পড়ি, তাহলে কখনো তুমি তোমার সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না, টেস্ট বা ফাইনাল কোনো পরীক্ষাতেই ভালো রেজাল্ট করতে পারবে না। সামনে সময় অল্প, এই অল্প সময়ে বেস্ট প্রিপারেশন নিতে হলে শর্ট সিলেবাসটাই আমাদেরকে ফলো করতে হবে। এখন শর্ট সিলেবাস ফলো করলে সামনের এই দুইটা পরীক্ষা আমি এর বেনিফিট পাবো, অর্থাৎ দুইটা পরীক্ষাতে ইনশাআল্লাহ বেস্ট একটা রেজাল্ট করতে পারবো। সন্দেহ রাখার কোনো দরকার নাই যে শর্ট সিলেবাস ফলো করলে এখান থেকে প্রশ্ন কমন পাবো না, বা শর্ট সিলেবাস ফলো করলে আমি পরীক্ষায় এ প্লাসটা কনফার্ম করতে পারবো না। না, একদমই না। 2026 সালে প্রশ্ন আসবে এমন চ্যাপ্টারগুলোকে আলাদা করে পরবর্তীতে শর্ট সিলেবাস রেডি করা হয়েছে। যেহেতু আমরা বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করেছি, যখন শর্ট সিলেবাস ছিল তখন অ্যানালাইসিস করেছি, করোনার সময় যখন শর্ট টার্মে পরীক্ষা হয়েছে তখন অ্যানালাইসিস করেছি, যে সময়ে ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে সেগুলো অ্যানালাইসিস করেছি, অর্থাৎ টোটালি 10 বছর অ্যানালাইসিস করে যখন সাজেশনগুলো আমরা রেডি করেছি, সেক্ষেত্রে এই সাজেশন থেকে যে চ্যাপ্টারগুলোকে আমরা বলেছি ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের বাইরে থেকে প্রশ্ন আসবে না। এই চ্যাপ্টারগুলো 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের শর্ট সিলেবাসগুলো ফলো করলে তোমাদের সামনের এই দুইটা পরীক্ষার জন্য ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো ক্ষতি হবে না, দুইটা পরীক্ষাতেই তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এবারে সে অ্যাডমিশনের চিন্তা ভাবনা, অ্যাডমিশনে গিয়ে তুমি যে চ্যাপ্টারগুলো পড়েছো এই চ্যাপ্টারগুলোকে সাইডে রেখেও আর যে এক্সট্রা চ্যাপ্টারগুলো এখন স্কিপ করছো এইগুলো তোমাকে পড়তে হবে, অর্থাৎ তখন তোমাকে সবকিছু পড়তে হবে। যদি তখনকের চিন্তা করো, তাহলে এখন তোমাকে পরিপূর্ণ বইটাই কমপ্লিট করতে হবে, কিন্তু এখন তোমার ওই টাইম হাতে নাই যে পরিপূর্ণ বইটা কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে। এই জন্য শর্ট সিলেবাসের বিকল্প আপাতত নাই। কিন্তু অ্যাডমিশনের সময়, তখন অ্যাডমিশন ভর্তি পরীক্ষার আগ মুহূর্তে আমাদের যে টাইমটুকু দেওয়া হয়, আমি যদি একবারে পরিপূর্ণভাবে ফোকাস দিয়ে ওই টাইমে কঠোর পরিশ্রম করতে পারি, সেক্ষেত্রে পরীক্ষার আগ মুহূর্তে যে টাইমটুকু আমি পাবো, ওই টাইমের ভিতর আমার পরবর্তী যে চ্যাপ্টারগুলো বাদ থাকবে, এখন যেগুলো আমি স্কিপ করছি, সেগুলো কমপ্লিট করা আহামরি কঠিন হয় না। অর্থাৎ ক্ষতিকর দিক আছে যে অ্যাডমিশনের সময় এক্সট্রা প্যারা নিতে হবে, কিন্তু ওই প্যারাটা সহজে আমি রিলিজ করতে পারবো যদি তখনকার অ্যাডমিশনের আগ মুহূর্তে আমি একটা সুন্দর করে রুটিন রেডি করে সেই রুটিন অনুযায়ী পড়তে পারি। কারণ কি, ওইখানেও একটা টাইম থাকে, 2 মাস 3 মাস করে একটা সময় থাকে, ওই সময় চাইলে একটা বেস্ট প্রিপারেশন নেওয়া যায়। এবং আমরা তো আছি, আমরা শুধুমাত্র তোমাদের এইচএসসি পর্যায়ে না, তোমাদের অনার্সে ভর্তি
ভর্তি হওয়ার আগ পর্যন্ত গাইডলাইন দিতে থাকবো, যাতে প্রত্যেকটা পরীক্ষায় তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারো। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তো আমরা তখন একটা কোর্সই রেডি করে দিই, অর্থাৎ ভর্তি পরীক্ষায় তুমি বেস্ট রেজাল্ট করে উত্তীর্ণ হতে পারবে, তার জন্য সকল ব্যবস্থা আমরা করে দিই। সেক্ষেত্রে এখন হোক বা পরে হোক তোমাদেরকে কোনো বিষয় নিয়ে টেনশন করতে হবে না। আপাতত সামনে যে পরীক্ষাগুলো আছে শর্ট টাইমে, একদম এই শর্ট টাইমে পরিপূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের শর্টকাট যে সাজেশনগুলো আমরা দিয়েছি বা শর্টকাট যে সিলেবাসটা দিয়েছি সেগুলো তোমরা ফলো করো। ইনশাআল্লাহ ওইখান থেকেই তুমি সকল প্রশ্ন কমন পেয়ে যাবে এবং অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। এবং এই সিলেবাস বা এই সাজেশন কমপ্লিট করার সময় মনে যে সন্দেহগুলো তৈরি হচ্ছে, যেগুলো আমাদেরকে মেসেজ দিচ্ছ বা প্রশ্ন করে জানাচ্ছ যে শর্ট সিলেবাস ফলো করলে আমি কি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো বা এ প্লাসটা কনফার্ম করতে পারবো, মাস্ট বি পারবে। এই দুইটা পরীক্ষাতে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে, কিন্তু অ্যাডমিশনের সময় গিয়ে একটু ঝামেলা হবে, তখন এক্সট্রা করে এখনকার স্কিপ করা চ্যাপ্টারগুলো পড়তে হবে। কিন্তু তখনও আমরা তোমাদেরকে গাইডলাইন দিব, আমাদের গাইডলাইনগুলো ফলো করে বা আমাদের রুটিনগুলো ফলো করে যদি তখন পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ তখনও তুমি তোমার পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। এই জন্য আমার মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে টেনশন করার বা আমাদেরকে বারবার করে প্রশ্ন করার কোনো প্রয়োজন আছে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।